ছিল, সাথে সাথে পশ্চিম বাংলার মানুষের জন্য নওশাদ ভাই লড়াই করে। আজকের দিনে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত যদি করতে পারি, আজকে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটা স্টেজে দাঁড়িয়ে যে পশ্চিম বাংলা থেকে, পৃথিবী থেকে গীতা শেষ হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শেষ হবে না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পৃথিবী থেকে কোরআন শেষ হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হবে না, উন্নয়ন শেষ হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি সম্প্রদায়ের যে সম্প্রদায় হন না কেন, আপনি আপনার ধর্মস্থানকে ভালোবাসেন, আপনি আপনার ধর্মের কিতাবকে ভালোবাসেন, আমি আমার ধর্মের কিতাবকে ভালোবাসি, কিন্তু এর যোগ্য জবাব দেওয়ার সময় এসছে আপনাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা ভুল ভুল ভুল, তার প্রমাণ করার সময় এসছে। আপনাদেরকে অনুরোধ করব, নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে সম্প্রীতি নিয়ে লড়াই করছে, বাংলায় যদি পুনরায় 11 সালের পর থেকে উত্তরপ্রদেশের পরে, ভারতবর্ষের ইতিহাস যেটা বলছে উত্তরপ্রদেশের পরে ভারত একমাত্র পশ্চিম বাংলা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব থেকে বেশি দাঙ্গা হয়েছে। আপনি জানেন গতকাল রামনবমীর মিছিলেও গতকাল দাঙ্গা হয়েছে এই পশ্চিম বাংলায়, সেগুলো মিডিয়া করতে দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু 11 সালের আগে ছিল না। নওশাদ ভাই একা লড়াই করছে বিধানসভার বিরুদ্ধে, বিধানসভার মধ্যে 294টা বিধায়কের মধ্যে 292টা বিধায়কের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী একা লড়াই করছে। আপনাদের কাছে অনুরোধ করব, নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে মিনিমাম এবার বিধানসভা থেকে 15টা 20টা বিধায়ক নওশাদ সিদ্দিকীর সাথে বিধানসভায় পাঠান। আমরা কথা দিচ্ছি 11 সালের আগে পশ্চিম বাংলায় যে সম্প্রীতির বাংলা ছিল, সেই বাংলা আমরা আবার ফেরত নিয়ে আসবো। কারণ নওশাদ সিদ্দিকী ভাইয়ের যদি হাত এখন যদি আপনি শক্ত না করতে পারেন, তাহলে এই বাংলা হারবে। নওশাদ ভাইকে হারালে নওশাদ ভাই হারবে না। নওশাদ ভাই যে ফ্যামিলি থেকে বিলং করে, নওশাদ ভাই উচ্চ মর্যাদা সম্পূর্ণ ফ্যামিলি থেকে বিলং করে। নওশাদ ভাইয়ের চিন্তা নেই, চিন্তা হলো আমাদের 294টা এমএলএ, একটা নওশাদ ভাই ছাড়া একটাও এমএলএ আমাদের জন্য ভাবে না। আমরা এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বিধায়ককে বিধানসভায় পাঠিয়েছিলাম, তিনি কিন্তু সাধারণ মানুষের জন্য কোনোদিন একটা প্রতিবাদী মুভমেন্ট কিন্তু তিনি নেননি। একমাত্র নওশাদ ভাই আমাদের জন্য প্রতিবাদী মুভমেন্ট নিচ্ছেন। সুতরাং নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করা আমাদের মনে হয় এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আর আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে আমাদের আবেদন করছি, যদি বসিরহাট উত্তর বিধানসভা থেকে আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করতে পারেন, নওশাদ ভাই যেভাবে সাধারণ মানুষের পাশে, ভাঙড়বাসীর পাশে 5 বছর যেভাবে ছিল, যেভাবে আছে, আমি কথা দিচ্ছি আমরা ঠিক আপনাদের পাশে সেইভাবেই থাকবো। নওশাদ ভাই সব থেকে বিশ্বস্ত হলো নওশাদ সিদ্দিকী, যেখানে দাঁড়ান সেখানে যদি কোনো রকম কোনো সইয়ের প্রয়োজন হয়, গাড়ি দাঁড় করে গাড়ির বন্নেটের উপরে দাঁড়িয়ে সেই সইটা করে দেয়। নওশাদ ভাইয়ের যদি করার প্রয়োজন হয়, কোনো অসুস্থ ব্যক্তি বাড়ি থেকে, সেখানে নওশাদ ভাই সই করতে ফুরপুরা থেকে তার বাড়ি চলে আসে। আর আমার বাড়ি বেকি বাজারে, আমি কথা দিচ্ছি আমি নওশাদ ভাইয়ের আদর্শিত, আমি ভাইজানের আদর্শিত। ভাইজানের সঙ্গে 2016 সাল থেকে সংগঠন করছি, 2021 সাল থেকে রাজনৈতিক দলে নাম লিখিয়েছি। আমি কথা দিচ্ছি আপনার যদি কোনো সমস্যা পড়ে, আমি আপনার বাড়ি এসে হাজির হব। অনেক রাজনৈতিক নেতারা এই বক্তব্য দিয়ে বাড়ি চলে যায়, তাদেরকে ইলেকশনের পরে আর পাওয়া যায় না। একটাবার নওশাদ ভাইয়ের নেতায়, নওশাদ ভাইয়ের কর্মী হিসেবে, নওশাদ ভাইয়ের লড়াইকে সহযোগিতা করুন। আমরা কথা দিচ্ছি আপনাদের রাজনৈতিক ইতিহাসে স্বাধীনতার পর থেকে বিভিন্নবার বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা বিশ্বাস করেছেন, একটাবার নওশাদ ভাইকে বিশ্বাস করুন। বিশ্বাস করার পরে দেখবেন নওশাদ ভাই কাজে যেটা কথা যেটা বলে কাজে সেটা করে। সুতরাং আপনারা প্রত্যেকটা গ্রামবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ভাই আপনারা রাজনৈতিক ভাবে বিভিন্ন দল করতে পারেন, কেউ তৃণমূল কংগ্রেস করতে পারে, কেউ বামফ্রন্ট করতে পারে, কেউ জাতীয় কংগ্রেস করতে পারে, কেউ আইএসএফ করতে পারে। আপনার রাজনৈতিক দল, আপনার রাজনৈতিক চয়েসকে আমরা সম্মান জানাই, কিন্তু অনুরোধ করছি এই 26 সালে একটাবার নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করুন। নওশাদ ভাই হাতকে শক্ত করলে, নওশাদ ভাই জিতলে আমরা জিতবো। নওশাদ ভাই জিতলে পশ্চিম বাংলা সম্প্রীতি জিতবে। নওশাদ ভাই জিতলে আপনার বাচ্চার ভবিষ্যৎ জিতবে। নওশাদ ভাই জিতলে আপনার পশ্চিম বাংলার জনগণ জিতবে। এইবার আপনারা বলতে পারেন তৃণমূল কংগ্রেসের বন্ধুরা আপনাদের বাড়ি এসে
হয়তো বলতে পারে যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি সুবিধা হবে, আইএসএফ বিজেপির দালাল, এটা আমরা জানি। আমাদের বাড়ির পাশের যে চাচা মাথায় টুপি দিয়ে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, সেই চাচার মুখ দিয়ে প্রথম বেরোয় যে আইএসএফ বিজেপির দালাল, কিন্তু সেই চাচার দিয়ে মুখ দিয়ে একবারও বেরোয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওয়াকফ বিলকে মেনে নিল। একবারও সেই চাচার মুখ দিয়ে বেরোয় না। আমি সেই চাচাকে বলবো, বাপ মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় বুঝে দেখুন, বিজেপি সরকার ওয়াকফ বিল পাস করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম বলল যে ওয়াকফ আমি মানি না, পশ্চিম বাংলায় ওয়াকফ আন্দোলন করতে গেলে আপনাদেরকে দিল্লি চলে যেতে হবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় ওয়াকফকে মেনে নিলেন। মেনে নেওয়ার পরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ধ্বংসের মুখে ঠেলে দিলেন। আর আপনারা যাকে গালি দিচ্ছেন সেই নওশাদ সিদ্দিকী, একমাত্র বিধায়ক আব্বাস সিদ্দিকীর অর্থে আপনাদের জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে বলে এখনো পর্যন্ত আপনার গ্রামের মসজিদ মাদ্রাসাটা সুরক্ষিত আছে। আগামী দিনে নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করলে এই মসজিদ মাদ্রাসা সুরক্ষিত করার গ্যারান্টি আমরা দিচ্ছি, এবং আমরা সম্প্রীতির গ্যারান্টি দিচ্ছি। আমাদের স্টেজে যেমন প্রভাত কাকার মতো ব্যক্তি আছে, আমাদের দলে তাপস ব্যানার্জির মতো ব্যক্তি আছে, আমাদের দলে বিশ্বজিৎ মাইতির মতো ব্যক্তি আছে। আমার ভাইজান বলেন, যার যার ধর্ম তার তার ধর্মস্থানে আমরা যখন এই জায়গায় এসে রাজনীতি করব, আমরা মানব সেবার জন্য এই জায়গায় এক জায়গায় এসে সর্বধর্মীয় মানুষ একই স্টেজে এসে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়বো। এটাই হলো আমাদের আইএসএফ, এটা হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইডিওলজি। সুতরাং আপনাদের যেসব বন্ধুরা তৃণমূল কংগ্রেসের বন্ধুরা আসবে, আপনাদের বাড়িতে আপনারা একবার প্রশ্ন করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় 90,000 কর্মী দিয়ে, রাজ্য সরকারের কর্মী দিয়ে পশ্চিমবাংলায় এসআইআর করলেন। আর একটা জিনিস আপনারা খারাপ ভাবে নেবেন না, যেটা সত্য ঘটনা সেটা আপনাকে বলছি। এসআইআর হওয়ার পরে স্কুটুনিতে সর্বপ্রথম বসিরহাট উত্তর বিধানসভা থেকে 97,000 নাম বাদ পড়েছিল। স্কুটুনিতে হিয়ারিং এ দেখেছিল, তার মধ্যে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় ছিল মিনিমাম 80,000। আজকে আবার বিচারাধীন আওতায় যে ভোটার লিস্ট আছে পশ্চিমবঙ্গ উত্তর বিধানসভার মধ্যে, তার মধ্যে 43,000 যে নামটা আছে, তার মধ্যে 37,000 সংখ্যালঘু সম্প্রদায়ের নাম। আপনারা যাকে ভোট দিয়ে জিতিয়ে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারটায় বসে আছে, সেই চেয়ারটায় ভোট একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের 90% ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেয়ারে বসে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে ডিভোটার করার চক্রান্ত করছে। আপনার বাড়ি যে তৃণমূল কংগ্রেসের নেতারা আসছে, তাদেরকে প্রশ্ন করুন, যখন আমরা হিয়ারিং এ গিয়েছিলাম খোলাপোতা বিডিও অফিসের মধ্যে, সেটিংটা কোন জায়গায়? নওশাদ ভাই, আপনি নওশাদ ভাইকে ভোট দিলেও আপনার জন্য নওশাদ ভাই লড়াই করবে, আপনি না ভোট দিলেও আপনার জন্য নওশাদ ভাই লড়াই করবে। নওশাদ ভাইয়ের বক্তব্য, আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি, আমি সমাজ পরিবর্তন করার জন্য রাজনীতি করতে এসেছি। আমরাও নওশাদ ভাইয়ের আদর্শিত, আমরা আবারও বলছি, আমরা সমাজ পরিবর্তন করার জন্য রাজনীতি করতে এসেছি, ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি। সুতরাং এখান থেকে যদি খামচিহ্নকে ভোট দিয়ে আপনারা জেতান, নওশাদ ভাই জিতবে না, আমরা জিতবো। এখান থেকে খামচিহ্ন ভোট দিয়ে যদি নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করেন, এখানে কিন্তু সাধারণ মানুষ জিতবে, বসিরহাটবাসী জিতবে। সুতরাং আপনারা ভালো থাকবেন।